ওসমান হাদি তিনি শহীদ হয়েছে, দেশের জন্য শাহাদাত বরণ করেছেন, এটা আমার বলার উদ্দেশ্য না। তবে আমি বলবো, তার যে বিবি, তার যে স্ত্রী, এমন ধার্মিক, এমন স্ত্রী প্রত্যেকটা যুবকের ঘরের মধ্যে যদি থাকে, তাহলে ঘর হবে জান্নাতের বাগান। ঠিক কিনা বলে? এখন আপনারা বলবেন, হুজুর এটা আবার আপনি কি বললেন? আমি বললাম, দেখে ওসমান হাদি যখন শহীদ হলো, তাকে যখন শহীদ করা হলো, তখন নিউজের মাধ্যমে বাংলাদেশের যত সোশ্যাল মিডিয়া রয়েছে, সব মিডিয়াতে ওসমান হাদির খবর ছাড়া অন্য কোনো সংবাদ প্রচার করে নাই। ঠিক কিনা বলেন? শুধু ওসমান হাদি, ওসমান হাদি। কারণ তিনি এমন কিছু কথা বলেছেন, যেই কথাগুলো মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আমি ওসমান হাদির কোনো আত্মীয় না, আমি তার কোনো রক্তের কোনো ভাই নয়, কিন্তু ওসমান হাদির কথাগুলো শুনে আমার চোখ দিয়েও পানি বের হয়েছে। এই ওসমান হাদি যখন শহীদ হলো, সারা বাংলাদেশের মিডিয়াগুলো ওসমান হাদিকে নিয়ে নিউজ করেছে, কিন্তু ওসমান হাদির বিবির সাক্ষাৎকার দেওয়ার জন্য মিডিয়াগুলো ব্যাকুল হয়েছিল। কিন্তু ওসমান হাদির বিবি বলেছে, আমি কোনো মিডিয়ার সামনে দাঁড়াতে চাই না, পারবো না, কারণ আমি আমার রব আল্লাহকে ভয় করি, পর্দার ভিতরে এটা ফরজ। আল্লাহু আকবার। এরকম বিবি যদি প্রত্যেকটা যুবকের ঘরের মধ্যে থাকে, আমরা তো আজকে সন্তান বিয়ে করাই সম্পদের জন্য পাগল। ঠিক কিনা বলে? সম্পদ কোথায় আছে? বলে ছেলে কি করে? কয় মসজিদে ইমামতি করে। দৌড় বাগদার হবে না। কয় ছেলে কই? কয় লন্ডন থাকে। কয়টা ওকে? কথা কি সত্য না মিথ্যা? ও ভাই, সম্পদের মধ্যেই কি শান্তি? বলেন বাবা, জবান খোলেন, শান্তি? সম্পদের মধ্যে শান্তি না।